আসসালামু আলাইকুম। ভিডিওগুলো আপনাদের জন্য খুবই কষ্ট করে আমরা তৈরি করে থাকি। অবশ্যই প্রয়োজন হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমরা চাই আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে। তাহলে এখান থেকেই ভিডিওটা আমি শুরু করছি। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে যে আজকের এই ভিডিওর মাধ্যমে কি আপনাদের মাধ্যমে উপহার দিতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা এরকমই যে সোলার প্যানেল কিন্তু আমরা ব্যাটারিতে অনেকেই চার্জ যাচ্ছে না, কিন্তু সেটা কি কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভালো করে দেখুন যে আমি কিন্তু খুবই সুন্দর করে আপনাদের মাধ্যমে উপস্থাপনা করতেছি যে কিভাবে আমাদের প্যানেলের থেকে আমাদের ভোল্টেজটা কম যায়। তো সেটাই কিন্তু যে দুইটি ভুল হয়ে থাকে, সেই দুইটি ভুলের কারণে কিন্তু আপনাদের মাধ্যমে আমি এই ভিডিওটা তুলে ধরতে যাচ্ছি। যদি আপনারা এভাবে এই দুইটি ভুল না করেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাটারি চার্জ যাবে। যদি আপনার ব্যাটারিটা ভালো থাকে তো 100% আপনার ব্যাটারিটাতে চার্জ যাবে। আর যদি সেই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু ব্যাটারিতে চার্জ যাবে না। তাহলে লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের একটি ফ্যান ঘুরতেছে। তো এই ফ্যানটা কিন্তু খুবই স্পিড ঘুরতেছে। আমি উপস্থিত আপনাদের মাধ্যমে দেখাচ্ছি যে দেখুন, এই প্যানেলে আমি যখন একটি রুমের মাধ্যমে হাত রেখি তাহলে কিন্তু ফ্যানটা কতটুকু থেমে যায় লক্ষ্য করে দেখুন, অনেকটা থেমে গেছে কিন্তু। তো আপনারা এই যদি আমার সারাটা প্যানেলের মাধ্যমে একটি কোণার মাধ্যমে যে কালো অংশটি আছে সেটার মাধ্যমে যদি আমার হাত থাকে, যদি আমার হাত থাকার মুহূর্তে যদি আমার এই ফ্যানটা যদি কম ঘুরে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনাদের ব্যাটারিতে চার্জ কম যাবে। তো সেটাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার প্যানেলের উপরে যদি ছায়া পড়ে যায় এবং যদি কোনো ধরনের ময়লা জমে তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা দিতে পারে যে আমাদের চার্জ হওয়া না হওয়ার সম্ভাবনা থেকে থাকে। যেহেতু আমার একটা পেন ঘুরতেছিল, সেটা আমি একটি কোণার মাধ্যমে হাত রাখা মুহূর্তেই আমার পেনটা থেমে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে যদি কোনো কারণে ময়লা জমেও থাকে একটি কোণার মাধ্যমে সেটাও কিন্তু আপনারা জানেন হয়তো, কিন্তু অনেকেই সেটাও জানেন না যে কোনো একটি রুম যদি মানে যে আমাদের কালো কালো যে ঘরটি রয়েছে সেই ঘরটির মাধ্যমে একটা রুম যদি আমাদের ময়লা থেকে থাকে তারপরেও কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ কম যাবে। তো এই হলো একটি প্রশ্ন, প্রথম প্রশ্ন। আর 2 নম্বর কারণ হলো আমাদের প্যানেল অনেকেই সেটিং করি আমাদের চালের উপরে বা নিচে যে কোনো জায়গায় রাখি না কেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সূর্য যে দিক দিয়ে ফিরে আসছে বেশি সেই দিক দিয়ে কিন্তু আমাদের প্যানেল থেকে ভোল্টেজ বেশি পেয়ে থাকি আমরা। তো সেইটা আপনারা খেয়াল রেখে আপনাদের প্যানেলগুলা সেটিং করে নেবেন, তাহলেই আপনাদের এই প্যানেল থেকে আপনাদের কোনো সমস্যা দেখা দিবে না যদি এরকম হয়ে থাকে। তো আমি আরেকটি সমস্যা হয়ে থাকে, সেটা হলো আমাদের অনেকেই যে আমাদের দেখা যাচ্ছে রৌদ্র না পাওয়ার কারণে অনেকটি দূরা মানে অনেক দূরা আমাদের তার থেকে লাগিয়ে আমাদের ব্যাটারিতে সংযোগ আনি। সেটাও কিন্তু একটি সমস্যা যে অনেক দূর থেকে আপনি আনবেন, লুজ কালেকশন হয়ে আসে ভোল্টেজ, সেই জন্য কিন্তু আপনাদের ব্যাটারিটা চার্জ কম হয়। সেটা আপনাদের এগুলা যদি আপনাদের ওকে থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না চার্জের জন্য। তো সেইগুলা খেয়াল রেখেই আপনারা চালাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।